নিউ টাউনে নতুন হোটেল খুলেছে নন্দিনী গঙ্গোপাধ্যায়। এতদিন ডালহর্ষির হোটেলেই পেট চলতো তার, তবে ব্যবসা বড় করার জন্য নিউ টাউনে আবার একটি হোটেল খুললেন। আর সেই নিউ টাউন হোটেলে দরজা বন্ধ করে কি এমন ঘটনা ঘটছে সেটা নিয়ে খুব চর্চা চলছে বর্তমানে। তো সেই ঘটনাটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তার আগে জেনে নেই যে এই নন্দিনীর দিকে এবং কি করে এত ভাইরাল হলো। বছর দুয়েক আগে ডালহর্ষির রাস্তার ধারের একটি হোটেলে একজন মেয়ে টি শার্ট ও প্যান্ট পরে মানুষকে খাবার দিচ্ছে, আর সেইটাই নজরে পড়লো একজন ফুড ব্লগারের, আর তিনি সেটি পোস্ট করেন। আর পোস্ট করার পর নন্দিনীর খাবার সার্ভ করার স্টাইল, তার কথা বলার স্টাইল মানুষকে একরকম আকর্ষণ করে। ব্যাস আর কি, হয়ে গেল ভাইরাল। তারপর থেকে নন্দিনীর নামের আগে হ্যাশট্যাগ পড়তে শুরু করলো, আর তখন থেকে নন্দিনী ভাইরাল হয়ে গেল। আর হয়ে গেল আমাদের পশ্চিমবাংলার স্মার্ট দিদি। সেই বিষয়টা যখন নন্দিনী বুঝতে পারে যে এই খ্যাতিটাকে নিয়ে কিভাবে আমাকে সিঁড়ি বানিয়ে জীবনের সাফল্যের দিকে পৌঁছাতে হবে, ঠিক তারপর থেকে শুরু হয় খাবারের মেনুর পরিমাণ বাড়ানো। আর এখন সেই ডালহর্ষির হোটেলটাকে সাইডে রেখেও আবার নিউ টাউনে আরেকটি হোটেল খুলেছে। আর নিজের সাফল্যটাকে আরো বড় করার জন্য ইউটিউবে একটি চ্যানেলও খুলে ফেলেছেন। এমনকি জি বাংলার গেম শো দিদি নাম্বার 1 থেকেও ডাক পেয়েছেন, সেখানেও গিয়েছেন নিজের ভ্যালুয়েশনটা বাড়ানোর জন্য। আপাতত এখন দুটি হোটেলই চলছে, এই ডালহর্ষি ও নিউ টাউনে, কিন্তু তিনি জানিয়েছেন যে কলকাতার বুকে আমার বড় করে হোটেল খোলার ইচ্ছা আছে। শোনা যাচ্ছে নাকি ইতিমধ্যে তিনি সিনেমাতেও নাম লিখিয়েছেন, যে সিনেমার নাম হবে 3 সত্যি, যেখানে নাকি তিনি নীলাক্ষীর চরিত্রে দেখা যাবে, যিনি হবেন একজন পেশায় লেখিকা। এতদিন নন্দিনীকে দর্শক হোটেলে ভাত সার্ভ করতে দেখছিল, ঘাম গায়ে দেখছিল, এখন তারা দেখবে সিনেমার পর্দায়। আর সেই নন্দিনীর হোটেলে, মানে বর্তমানে যেটা খুলেছে নিউ টাউনের হোটেল, নন্দিনী হোটেল, সেই হোটেলে তো কি এমন ঘটনা ঘটলো সেই ঘটনাটা বিস্তারিতভাবে আপনাদেরকে বলি। সম্প্রতি দেখা যায় যে নন্দিনীর নতুন হোটেল নিউ টাউনে, সেখানে একজন ব্যক্তি শ্যাম্পেনের বোতল নিয়ে ভিতরে ঢুকে পড়ে এবং সেখানে কেক সহ শ্যাম্পেনের বোতলটা খোলার চেষ্টা করে। আর সেই হোটেলে পরিপূর্ণ আছে গ্রাহকদের। সেই গ্রাহক থাকা অবস্থায় দরজা বন্ধ করে শ্যাম্পেনের বোতল খোলার চেষ্টা করা হয়, আর উদ্দেশ্য ছিল যে ভিডিও বানাবো। আর এই যে ছবিটিতে দেখতে পাচ্ছেন সেই ব্যক্তির, অনেকে হয়তো চেনেন বা অনেকে চেনেন না, ইনি আমাদের বর্তমানে বাংলাতে ইউটিউবে বা ফেসবুকে স্মার্ট দাদা নামে পরিচিত। আদেও আমার মনে হয় না যে কোনো দিক থেকে ও স্মার্ট, কিন্তু দর্শক মানে এই জিনিসটা যে হ্যাঁ একজন স্মার্ট দাদা। তার বর্তমান ইউটিউব বা ফেসবুকে লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে, ইদানিং একটি গানও করেছেন। সে যাই হোক, একজন স্মার্টই হোক বা হ্যান্ডসামই হোক বা পপুলারই হোক, বিষয় হচ্ছে খাবারের হোটেলে যেখানে অ্যালাউ নেই শ্যাম্পেনের বোতল খোলার জন্য, সাধারণ মানুষ সেখানে খাবার খাচ্ছে, আর সেখানে গিয়ে আপনি শ্যাম্পেনের বোতল খুলছেন। বাস এটা দেখা মাত্র নন্দিনী তিনাকে কঠোরভাবে নিষেধ করেন, কিন্তু তিনি টেবিল নিয়ে একরকম টানাটানি শুরু করে দেয় যে না খুলবো, কোনো প্রবলেম হবে না। সেই ভিডিওটি আপনারা একবার দেখুন। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি ছোট্ট করে কথা বলি। একজন মহিলা যে ফুটপাতে, ডালহর্ষির ফুটপাতে কঠোর পরিশ্রম করে একটি হোটেল খুলেছেন এবং সেখান থেকে ভাইরাল হয়ে নিউ টাউনে তার স্বপ্ন কলকাতার বুকে আবার একটি বড় হোটেল খোলা। এই যে এটাকে আমরা হয়তো সহজভাবে নিচ্ছি, বাট এর মধ্যে কঠোর পরিশ্রম আছে। আমিও আপনাদেরকে বলি যে জীবনে যে লক্ষ্যই থাকুক না কেন, আপনি যেটাই হতে চান তার জন্য আপনাকে চাই কঠোর পরিশ্রম, যে পরিশ্রম পার করে আপনি সাফল্যের স্বাদ পাবেন। তো বন্ধুরা, চলেন একসাথে আমরা প্রত্যেকে কামব্যাক করি, প্রত্যেকে আমাদের নিজের বেস্টটা দিই লাইফে। তার জন্য কিছু প্রয়োজন নয়, জাস্ট প্রয়োজন কিছুটা ত্যাগ করো, কিছুটা অর্জন করো, নিজে জানো আমি কে, আমি কি চাই, ব্যাস। আর কোনো প্রয়োজন নয়। নিজেই নিজেকে বলে দেবে যে আপনি কি চান, কি হতে চান। আপনাকে কেউ মোটিভেট করতে পারবে না, আপনি যতক্ষণ না পর্যন্ত নিজেকে মোটিভেট করছেন। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব। আর এখনকার মতো বাই বাই, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।